তবে করি রে। গাছেতে ফুটে মানুষ যে আজ আর টাকারই গোলাম, টাকা ছাড়া মানুষ চিনে না। আমরা ভাই বোন সংসার করি আচ্ছা। সবাই নিজের নিজের। করি রে, করি রে, করি রে। বাবু দাদা, আমার ভাইকে মারো না। না বাবু না। না বাবু না। ছেড়ে দাও। নেই গো কোথাও ভালোবাসা, আচ্ছা। স্নেহ করুণা প্রীতির ভাষা। এই, ভালোবাসা। না বাবু না। নেই গো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা। মানুষ যে আজ আর টাকারই গোলাম, টাকা ছাড়া মানুষ বোঝে না। আমরা ভাই বোন সংসার করি জোর, সবাই নিজে নিজে। ও সবাই নিজে নিজে। ও সবাই নিজে নিজে। এই হারামজাদা! বাবু এতদিন যাবত দুধ কলা দিয়ে আমি কাল সামনে বসেছি। না বাবু না। তোর বড় খিদে পেয়েছে না? নে নে তাহলে খা, খা, না। খা। হারামজাদা! বাবু না। এই, আমার ভাইকে মারো। বাবু না বাবু না। যতক্ষণ করি না দিদি, এইভাবে তোদের আমি মারতে মারতে দুই ভাইকে শেষ করে ফেলবো। আমাদের কিছু সময় দিন বাবু। কি কিছুক্ষণ সময়? হ্যাঁ বাবু। কি করবি? সেই সময়ের মধ্যে আমরা তোমাকে পয়সা এনে দেবো। কি কিছুক্ষণ সময় দেব, আর সেই সময়ের মধ্যে তোরা আমাকে ওই ঘাটের করিয়ে এনে দিবি? বাবু সময় দাও বাবু। এই, করে কিনে দেবো। সকাল থেকে দুপুর হয়ে গেল, একটা কানা করিয়ে এনে দিতে পারলি না? আরে কিছুক্ষণ সময় দিলে পুরো ঘাটের করিয়ে এনে দিবি আমার হাতে? হ্যাঁ বাবু। হ্যাঁ বাবু। বেশ, তাই যদি হয় রাম শ্যাম ছোট থেকে বড় করেছে, তাই এতটুকু কথাটা তো তোমার শুনতেই হবে, কারণ এইটুকু মদ শেষ হলে আর নেই, তাই খাবার তো লাগবেই আমার। তো যেখান থেকে পারিস, যেমন করে পারিস, আমার ঘাটের করি লাগবে কিন্তু। তাই হবে বাবু। কথাটা যেন মনে থাকে। বেশ বাবু। বেশ কিছুক্ষণের সময় দিলাম, এই সময়ের মধ্যে তোরা আমার ঘাটের করি এনে দিবি। আর যদি না এনে দিতে পেরেছিস, এই তোমরা ক্ষমা করলো, তোমরার হাতের চাবুক কিন্তু তোদের আর ক্ষমা করবে না। তাই হবে বাবু। যা, তাই হবে বাবু। তাই হবে। দাদা বাইরে আমাদের এই কেমন জীবন, তাই তো রে ভাই, যে দু মুঠো খাওয়ার জন্য আমাদের দু মুঠো খাওয়ার জন্য যে এত মার খেতে হয়। সত্যি ভাই, তাই তো রে ভাই, আমরা তো বাবুর কাছে কিছুক্ষণের সময় নিয়েছি, আমরা কি করি পাবো? দাদা ভাইরে, যখন খাবার যেতে দিতে না পারে, করে যদি আমরা না নিয়ে দিতে পারি, তাহলে বাবু আমাদের মারবে। সত্যি রে ভাই, তার থেকে আমরা এই নদীর জলে আমাদের দুটো শরীর
বিসর্জন করে দেবো দাদা। চল ভাই চল। চলো। আর আমরা মরি গো মরি। কে কে ও বাবা, কে মা তুমি? আমি অভাগিনী। মা গো, আমরা কি কেন দাঁড়ালে গো মা? আমাদের এই জীবন যে কষ্টে দুঃখে। বাবা, তোমাদের কি হয়েছে? কেন অমন করি নিজের জীবন বিসর্জন করছো? মা, আমাদের বাবু যে এই ঘাটের মালিক প্রতিদিন করি নিয়ে যায়, কিন্তু আজ শুধু করি না নিয়ে যেতে পেরে আমাদের বাবু চাবুক দিয়ে আঘাত করলো। ও, তোমরা এই ঘাটে খেয়া বাও, তাই তো? হ্যাঁ গো আর মা। সেই মূল্য তোমরা তোমাদের বাবুকে দাও, না দিতে পারলেই চাবুকের আঘাত সহ্য করতে হয়। হ্যাঁ গো মা। আহারি জীবন। কিন্তু বাবা, আমি কি উপকার করতে পারি তোমাদের? মা গো, তোমায় যদি এই ঘাট দিয়ে পরপার হতে হয় তাহলে আমাদেরকে করে দিতে হবে। করি? হ্যাঁ গো মা। নিরুপায় অসহায় নারী আমি, কোথায় পাবো করি? আমার কাছে নেই বাবা। তোমাদের দুঃখটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি যে তোমাদেরকে সহযোগিতা করব সেই সামর্থ্যটুকু আমার নেই। কিন্তু মা, আমরা যদি আবার বাবুর কাছে এই খালি হাতে যাই, বাবু যে আমাদের আবার আঘাত করবে। হ্যাঁ গো মা। বাবুজি আবার আমরাকে মারবে গো। তোমাদের কথা শুনে আমি যেন মায়ায় বন্দী হয়ে যাচ্ছি। উপায়, একটি উপায় আছে, শুনবি? কি উপায় মা? মা, দেখো, অদূরে দেখতে পাও ছোট ছোট বস্তি। নিজের দয়া দুঃখের কথা বললে কোনো মানুষ ফিরিয়ে দেয় না। অবশ্যই কিছু না কিছু তোমরা করি পাবে, কেউ না কেউ দেবে। এতে আমারও এই ঘাট পরপার হওয়া হবে, আর তোমাদেরও করি পেয়ে যাবে। বেশ মা, চলো তাহলে। চল। পয়সা দিলে প্রাণী বেঁচে যায় গো। ওগো দুটি করে পয়সা দিলে প্রাণী বেঁচে যায় গো। দুঃখে গড়া জীবন হয় গো, দুঃখে গড়া জীবন সুখ নেই তা। দুটি পয়সা দাও গো বাবু, দুটি পয়সা দাও। হোক না যত উকিল রাজা, শ্মশান ঘাটে একই সাজা। ওগো হোক না যত উকিল রাজা, শ্মশান ঘাটে একই সাজা।
এই সুন্দর ভুবন ছেড়ে সবাই চলে যায়। দুটি পয়সা দাও গো বাবু, দুটি পয়সা দাও। এনেছো বাবা ভিক্ষে? হ্যাঁ গো মা। বেশ, আর তোমাদেরকে চাবুকের আঘাত সহ্য করতে হবে না। যাও, শিগগির যাও তোমাদের বাবুর কাছে, খুব খুশি হবে। দেখবে যে চাবুক দিয়ে তোমাদেরকে আঘাত করত, এবার সে হাত দিয়ে তোমাদের মুখে অন্ন তুলে দিবে। যাও বাবা যাও। মা গো, তবে তুমি আমাদের কথা দাও মা গো, যে আমরা যতক্ষণ ধরে এই ঘাটে না আসি তুমি ততক্ষণ এখানে থাকবে। হ্যাঁ গো মা। তোমরা যখন বলছো, তাহলে আমি অপেক্ষায় বসে রইলাম। তবে বেশি বিলম্ব করো না, বেশ মা গো। আমার আবার সময় হয়ে যাবে যে। তাই হবে মা। ওগো ভালোবাসারি মানুষ আমি, ভালোবাসারি মানুষ আমি, হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি, একা হয়ে গেছি। স্বামী গো, তুমি আর ঘুমিয়ে থেকো না, এই হতভাগীর ডাকে একবারও সাড়া দাও। জীবনে আর তোমার কাছে কোনোদিন আমি কিছু চাইব না, কোনোদিন না, কোনোদিন না। ভালোবাসার মানুষ আমি, ভালোবাসার মানুষ আমি, হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি, একা হয়ে গেছি, একা হয়ে গেছি।
যৌবনে যারে আমি করেছিলাম সাথী, যতনে সাজিয়েছিল নতুন প্রীতি, সে আর আমি কত সময় সে আর আমি কত সময় একসাথে কাটিয়েছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি, একা হয়ে গেছি, একা হয়ে গেছি। ঈশ্বর, আর যে আমি পারি না সহ্য করতে, আর আমি পারি না ঠাকুর। বাকি জীবন একা একা কাটাবো কি করে, জীবন সাথী আর আসবে না সাজানো বাসারে, বাকি জীবন একা একা কাটাবো কি করে, জীবন সাথী আর আসবে না সাজানো বাসারে, আমায় দেখার কেউ রইল না, আমায় দেখার কেউ রইল না, আমি কেমন আছি। আজ আমি বড় একা হয়ে গেছি, 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 একা হয়ে গেছি। আহ, কি যেন বিলম্ব হয়ে গেল, কিন্তু রাম সব সময় নিয়ে গেছে আবার যেন ওই নদীর ঘাটে, এখনো যেন তারা ফিরে আসলো না। তবে কি সময়ের বিনিময়ে তারা তারা আমার কাছ থেকে ফাঁকি দিয়ে তারা তারা কি দুজনে পালিয়ে গেল? না 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 না, তারা তারা পালাতে পারে না কিছুতেই, না না, যাবে কোথায় তারা পালিয়ে? বাবু, বাবু গো, এই তো আমি জানতাম তোরা আসবি, এসেছিস যখন তাহলে কই দেখি দেখি তোদের ওই ঘাটের করি, এই যে বাবু, তুই দেখি দেখি রাম এসে বাবু, এতগুলো করি, এই? এতটুকু সময়ের মধ্যে এতগুলো করি তারা আমার হাতে তুলে দিল একই সঙ্গে, কিন্তু তারা তো বললো আমার ঘাট নাকি মরা ঘাট, এই মরা ঘাটে নাকি কোনো যাত্রী পরে পার হয় না, তাহলে এতটুকু সময়ের মধ্যে
এতগুলো করি কি করে দিল? বুঝেছি বুঝেছি, নিশ্চয়ই নিশ্চয়ই তারা ঘাটে চুরি করেছে। ওই রামসেন, এতগুলো করে একসঙ্গে তুলে দিলে আমার কাছে এতটুকু সময়ের মধ্যে? বল বল, কোথায় চুরি করেছিস? চুরি করেনি বাবু। ওই রামসেন, আমরা চুরি করিনি গো। সব চোরেরা এক কথা বলে ধরা পড়ে গেলে বলে আমি চুরি করিনি, কিন্তু আমার ঘাটের কড়ি একটু একটু করে চুরি করে রেখেছিস, আর সেই কড়ি তোরা একই সঙ্গে তুলে দিলি? না বাবু না। আরাম জাদা, দুধ কলা দিয়ে কাল সব। বাবু আমাদেরকে যে এই করে মা জননী দিয়েছে। কি? হ্যাঁ বাবু, হ্যাঁ এই কড়ি তোদের মা জননী দিয়েছে? হ্যাঁ গো বাবু। মা? কিন্তু কিন্তু তোরা তো বলেছিলিস তোদের এই জগতে মা বাবা আপন বলতে কেউ নেই। তাহলে আজকের দিনে তোদের মা কোথা থেকে আসলো? এটা কোন মা তোদের? বাবু এই যে ওই মা, এই মা নয়। এই মা তোদের গর্ভধারণী মা নয়। না বাবু। তাহলে এই যে জনম দক্ষিণী মা। জনমে দুঃখিনী। হ্যাঁ বাবু, হ্যাঁ। জনমে দুঃখিনী তোদের এক মা এই কড়ি তুলে দিয়েছে। হ্যাঁ গো বাবু। তাই যদি হয় রাম সাহেব, তোরা কি আমায় দেখাতে পারবি তোদের সেই মাকে? পারবো বাবু। পারবি? পারবো গো। বেশ, যদি পারিস তাহলে নিয়ে চল এখনই আমায় আমার এই ঘাটে। আমি নিজ নয়নে দেখতে চাই তোদের সেই মা জননীকে। চলুন বাবু। চল। চলেন বাবু। দেখা দেখা রাম সাহেব তোদের সেই মাকে। ওই তো বাবু সম্মুখে। সম্মুখে দাঁড়িয়ে আছে তোদের মা। হ্যাঁ গো কি বলছিস রাম সাহেব? আমি কি দিনের বেলায় অন্ধা হয়ে গেলাম? বাবু বাবা তোমরা এসেছো? এসেছি মা। এবার তাহলে আমি আসি। দাঁড়াও মা, কিছু বলবে বুঝি? আমার বাবু তোমাকে দেখতে পায় না কেন মা? এ কি বলছো তোমরা? কার সঙ্গে কথা বলছিস? আমাদের মায়ের সাথে। তাহলে কোথায় তোদের মা? আমি কেন তাকে দেখতে পাচ্ছি না? দেখা। মা গো, আমাদের বাবু তোমাকে দেখতে পায় না মা। সবই হয়তো কর্মের ফল। আমি জানি না আমার অন্তরে দৈব শক্তি বিরাজ করছেন কিনা, তবে হ্যাঁ আমি হাহাকার করে বলতে পারি এক প্রতিব্যতা সতীর গর্ভে আমার জন্ম হয়েছে। তবে মা জানি না ঠাকুরের কেমন লীলা খেলা তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদের বাবু দেখতে পাচ্ছে না। তবে মায়ের কোনো উপায় নাই। উপায়? যেই শক্তি দিয়ে তোমরা আমায় দর্শন করতে পারছো, মা, আজ একটি কাজ করো। বলো মা। তোমার বাবুকে বলো তোমাদের দুই ভাইয়ের হ্যাঁ কাঁধে হাত রাখতে। বেশ মা। সেই স্পর্শের বলে হয়তো তিনি আমায় দেখতে পেতে পারেন। তাই হবে মা। বাবু রাম সাহেব, বাবু গো। তোদের মা কি পালিয়ে গেল? না না বাবু, বাবু না। তাহলে কোথায়? আমাদের মাকে দেখতে হলে হ্যাঁ, আমাদের দু ভাইয়ের ঘাড়ে হাত দিতে হবে। কি বলছিস সাহেব? হ্যাঁ বাবু, হ্যাঁ। হ্যাঁ বাবু। তোদের সেই মাকে দেখতে হলে তোদের দু ভাইয়ের কাঁধে হাত দিতে হবে, হ্যাঁ গো। তবে আমি দেখতে পাবো না যেতে নয়। তাই যদি হয় রাম সাহেব, আয় আমার কাছে, আমি দেখতে চাই তোদের সেই মা জননীকে। বাবু কি দর্শন করছি আমি? কি সত্যি সত্যি আগে মানব না কোনো কোনো দেবী? দেখি দেখি দেখি, আমি আমি আরেকটি বার দর্শন করতে চাই। কি কি যেন রূপের ছোট, এমন মূরতির রূপ আমি যে কখনো কোনোদিন দর্শন করিনি। তবে কে কে তুমি মা?
আমি অভাগিনী। অভাগিনী? হ্যাঁ, তবে কি তুমি মানো? আমি তোমাদের মতো মাংসে গড়া, রক্তি গড়া এক মানবী। না না মানো। আমি যেই রূপ দর্শন করলাম, আমার মন বলে না তুমি এক রক্তে গড়া মানুষ। দেখে মনে হয় যেন তুমি এক স্বয়ং দেবী মা। না, আমি কোনো দেবী নই। তাহলে কেন কেনই আমি তোমায় আমার সচোখে দেখতে পাচ্ছি না বলতে পারো? তা তো আমার জানা নেই বাবা, কি করে বলবো সেই উত্তর। মা, হয়তো সত্যি সত্যি আজ আমি বুঝতে পারছি আমি ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি। শুধুমাত্র অর্থের লোভে দিনের পর দিন এই অবলা দুটি বাচ্চাকে আমি এই চাবুকের আঘাত করেছি, তাদের দিয়ে ন্যায় অন্যায় কাজ করিয়েছি, শুধুমাত্র নিজের লোভ লালসাকে পূরণ করার জন্য। পারতে বাবা, নিজের সন্তান সন্ততি হলে অমন করে দিনের পর দিন রাতের পর রাত আঘাত করতে? না, দুমুষ্ট খাওয়ার বদলে তারা সারাদিন পরিশ্রম করে, সেখানে স্নেহ আদর পাওয়ার আশায় তারা চাবুকের আঘাত সহ্য করে। কিন্তু মা, ভীষণ অপরাধ করেছ, অপরাধ বড় অন্যায়। তবে হ্যাঁ, আবার যে নিজের ভুলকে স্বীকার করে, যে বুঝতে পারে, এটাই তো ধর্ম। মা, এর থেকে আর বড় ক্ষমা হতে পারে না। আবার কি এই অন্যায়, এই পাপের কোনো ক্ষমা নেই? আমি তো কোনো দেবী নই, কোনো দেবতাও নই। তবে হ্যাঁ, আমি শুধু চাইবো তারা দুই ভাই যেন আজ থেকে ঘাটের মালিক থাকে। ঘাটের মালিক? হ্যাঁ, তুমি সত্যি ঠিকই বলেছ মা। এই জীবনে আমি অনেক অন্যায় অত্যাচার করেছি মানুষের উপর। দিনের পর দিন এই রাম শিবের উপর আমি আঘাত করেছি, তার বিনিময়ে আমি কিছুই পাইনি। শুধু জেদ আর অহংকারের বসে তাই করেছি। কিন্তু আজ আমি তোমায় দেখে বুঝতে পারলাম, বাবু, চিনতে পারলাম আমার নিজের ভুলকে। আমি কথা দিলাম মা, আজ থেকে এই ঘাট আমি রাম শিবের হস্তে তুলে দেব মা। বাবা, যতদিন বেঁচে থাকবে, দেহের মধ্যে প্রাণ থাকবে, মা মানুষের পুজো করবে। বেশ মা, কিন্তু আজকের দিনে জানিবার বড় ইচ্ছে হয়, কি রয়েছে তোমার ওই কলার মান্দাসে? কি বা এমন হয়েছে যা তুমি একাকিনী সাগরে চলে ভেসে চলেছ মা? সেই কথা শুনতে চেয়েও নি বাবা, সেই কথা শুনতে চেয়েও নি। মা, কেন ওই কথা বলে আমার পুরনো স্মৃতিগুলোকে জাগিয়ে দিচ্ছ? জানবার যে বড় ইচ্ছে হয়, বলো না মা, বলো। যখনই মনে করি, মনের মধ্যে যেন দমকা হাওয়া ভেসে ওঠে। বাসর ঘরে আমি আমার স্বামীকে বাঁচাতে পারিনি। বাসর ঘর? সর্পের দংশনে স্বামীর মৃত্যু হয়েছিল। কি বলছো মা? বাসরে ঘরে সর্প দংশনে তোমার স্বামী মারা গেছে, আর ওই মোড়া স্বামী কলার মান্দাসে তুমি সাগরে জলে ভেসে চলেছ? আমি স্বর্গলোকে যাচ্ছি। কিন্তু কেন? সেইখানে গেলেই তো আমার দুঃখের অবসান ঘটবে। মা, আমি ভিক্ষি চাইতে যাচ্ছি আমার প্রাণপতির। না রে মা, না। কোনোদিন নয়নে হেরে নিকটে শুনিনি যে মানুষ মারা যায় সে কখনো কোনোদিন প্রাণ দ্বারে ফিরে পায়। তাই মিছে আসায় না যে তুমি চলো আমার সঙ্গে আমার ঘরে। আজ থেকে তুমি আমার ঘরে গিয়ে মাতৃ সিংহাসনে বসাবো।
বিনামতে একবার আমি তোমার মা মা বলে ডাকিব, আর এই রাম সেনের তুমি তুমি মা হয়ে থাকবে। না বাবা, সেই পরম সৌভাগ্য ঠাকুর আমার কেড়ে নিয়েছেন। মা হওয়া কেন, আমি তো এক স্বামীর স্ত্রী হতে পারিনি, স্বামীর সেবায় যেতে পারিনি, মা আর কেমন করে মা হব? বুঝতে পেরেছি তোমার তবে এই মনের মা ডাক বেদনা। শুনে জীবন ধন্য হয়ে উঠল। সত্যি বাবা রাম সে বাবু না চিনি তোদের গায়ে আমি অনেক অত্যাচার করেছি, পারবি না একটিবার তোদের তোদের এই বাবুকে ক্ষমা করতে। বাবু আমরা কি ছোট করতে পারি? বেশ, আজ থেকে এই ঘাট আমি তোদের দু ভাইয়ের হস্তে তুলে দিলাম। মা বাবা, এই তো তোমাদের জীবন, যাও খুবই সুখে থাকবে। মাগো এসো মা এসো। শুধু অদূর দূর হইতে তোমরা আশীর্বাদ করবে, আমি যেন আমার স্বামীকে শুধু ফিরে পাই। বেশ মা, তাই হবে গো। দু হাত ভরে আশীর্বাদ করি, তুমি যেন তোমার প্রাণ প্রতি প্রান্তরে ফিরিয়ে আনতে পারো। তোমাদের কথা যেন ঠাকুর শুনতে পান, ঠাকুর যেন শুনতে পান। বাবা বিদায় মা। তুমি অমন করে চলে যাবে, মা আমি ভাবিনি আগে। তোমার স্মৃতি কাটার মতো আমার এই বুকে লাগে। মাগো বিদায় বাবা। বিদায় মা, বিদায়। মনে করে চলে যাবে, আমি ভাবিনি আগে। তোমার স্মৃতি কাটার মতো এই বুকে লাগে। তোমার স্মৃতি কাটার মতো এই বুকে যত মনে মনে ভাবি সেই পূর্ণ স্মৃতি আর মনে করবো না। কতই যেন বারবার চারিদিক থেকে স্মৃতিগুলো আমার নয়নের মাঝে ভেসে উঠে যায়। স্মৃতিগুলো যেন আমার জীবন এলোমেলো করে দেয়। এই তো কদিন ছিলে পাশে, আজকে কেন নয়?
মতো এই বুকে লাগে আবার তোমার স্মৃতি কাটার মতো এই বুকে লাগে তোমার স্মৃতি কাটার মতো আমার এই বুকে লাগে। এবারে শুরু করছে বীর শ্রেষ্ঠ বীর বড় বীরের মা। সকলে ধৈর্য ধরে বসুন। এবার আরম্ভ হবে বীরের শ্রেষ্ঠ বীর গদা বীর। ও গদার মোহন মুড়ে ওয়াজে মসমা ইতে গদা সাজে গদার মোহন মুরলি বাজে মসমা ইতে গদা সাজে গদার মোহন মুরলি বাজে মসমা ইতে গদা সাজে আবার আসি মনে ভাতারে ভাই আসি মনের কহাদের নাচনে দেখো গগনি